জয় হিন্দ। সাপের লেজে পা রাজ্য সরকার আগেই দিয়ে রেখেছিল, আর নির্বাচন কমিশনও এবার যেন একে একে তৃণমূল কংগ্রেসের সব খেলা বন্ধ করে দিতে চলেছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনারের দ্বন্দ্ব সরাসরি মুখোমুখি হতে চলেছে। এমনই একটি রিপোর্ট সামনে এসেছে যা পশ্চিমবঙ্গের রাজনীতির আবহাওয়াকে উত্তপ্ত করে ছেড়েছে। তো সমস্তটাই আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। দেখুন, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারের অধীনে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে বা প্রাথমিক পর্ব শুরু হয়েছে। আর এই এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে বা অবৈধ ভোটাররা রয়েছে তাদেরকে সরিয়ে ফেলা, কিংবা যে সমস্ত ভোটার স্থানান্তরিত হয়ে গেছেন কিংবা মারা গেছেন সেই সমস্ত ভোটারকে মুছে ফেলা। অথচ যাদের নাম এতদিন ছিল ভোটার তালিকায় সেই সমস্ত মানুষের নাম এবার ভোটার তালিকা থেকে সরিয়ে দিতে চাইছেন নির্বাচন কমিশন। কিন্তু আশ্চর্যজনকভাবেই পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এসআইয়ের বিরোধিতা করতে শুরু করেছে। আগাগোড়ে তারা এসআইয়ের বিরোধিতা করছে। তাদের অভিযোগ ছিল বিজেপি নির্বাচন কমিশনারের মাধ্যমে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারদের নাম বাতিল করে দিতে চাইছে, আর এইভাবেই বিজেপি ক্ষমতায় আসার চক্রান্ত করছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে। সত্যিই কি তাই? বিজেপি চাইলেও নির্বাচন কমিশনের মাধ্যমে মুসলিম নাগরিকদের নাম বাতিল করে দিল এতটাই সোজা? দেখুন, আইন বলছে এতটা সোজা না। যতটা এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে অতটা সহজ নয়। নির্বাচন কমিশনার চাইলেই একজন ভারতীয় নাগরিকের নাম তালিকা থেকে মুছে দেবেন অতটা সোজা নয়। কিন্তু তারপরে ওরা বলে যাচ্ছে, নির্বাচন কমিশনারও জানে যে যদি একজন ভারতীয় নাগরিকও বা প্রকৃত ভারতীয় নাগরিকের নামও বাদ পড়ে তাহলে ভারতের সুপ্রিম কোর্ট তাদের ছাড়বে না। আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি যেখানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনারকে দৌড়ের উপরে রেখেছিলেন। সুপ্রিম কোর্ট এটা পর্যন্ত বলেছিলেন যে যদি আমরা সেখানে একটু মাত্র ভুল খুঁজে পাই তাহলে পুরো এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করে দেব। বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ, অর্থাৎ সুপ্রিম কোর্টও বিহারের এসআইআরে কোনো ভুল বা ত্রুটি খুঁজে পাননি। আর এবার শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের এসআইআর। নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শুরু করেছিলেন, যেখানে তারা 2.5 কোটি মানুষের বা 2.5 কোটি ভোটারের নাম খুঁজে পাচ্ছেন না বা মিল খুঁজে পাচ্ছেন না। তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে একটা বৃহৎ জনগোষ্ঠীর মানুষের নাম তালিকা থেকে বাদ পড়বে। আর এই বাদ পড়বে যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম। বেশিরভাগটাই সংখ্যালঘু মুসলিম এই তালিকা থেকে বাদ পড়বে। কারণ অভিযোগ যে বাংলাদেশ থেকে মুসলিমরা এবং মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমরা পশ্চিমবঙ্গে এসে অবৈধভাবে বসবাস করছেন এবং ভারতের নাগরিকত্ব হয়ে বসেছেন। আর নির্বাচন কমিশনার যদি 2002-এর ভোটার তালিকা ধরে ধরে এসআইআর করেন তাহলে সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের নাম এবারে তালিকা থেকে বাদ পড়বে। অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসে যে ভোটার তালিকা প্রকাশ হবে বা নতুন ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে সেখানে আমরা দেখব যে প্রায় 1 কোটির মতো অবৈধ অনুপ্রবেশকারীদের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। আর যার সিংহভাগ ভোটার হচ্ছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের। এর কারণটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি হিন্দুত্ববাদী সংগঠন বা হিন্দুত্ব ধর্ম ঘেঁষে একটি সংগঠন বা একটি রাজনৈতিক দল। আর তথ্যও সেটা বলছে যে গত পশ্চিমবঙ্গের যে সমস্ত বিধানসভা, লোকসভা বা অন্যান্য নির্বাচন হয়েছে সেখানে দেখা গেছে যে মুসলিম সম্প্রদায় থেকে সামান্য ভোটই বিজেপির দিকে গেছে। আর নির্বাচন কমিশনের সেই এসআইআর ফলে যদি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে এর ক্ষতিটা সরাসরি তৃণমূল কংগ্রেসের হবে বা হতে চলেছে। আর এটা বুঝেই তৃণমূল কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলি প্রথম থেকে এসআইআর বিরোধিতা করে আসছিল। কিন্তু নির্বাচন কমিশনও যেন এবার প্রস্তুত হয়েছিল বা সংকল্পবদ্ধ ছিল যে তারা যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গে এসআইআর করবে। দেখুন, এখানে বলতে এই কথা দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচনের কমিশনের উপর কেন্দ্রীয় সরকারের একটা চাপ অবশ্যই রয়েছে। তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে এসআইআর হলো এনআরসি। দেখুন, কিছু বছর বাদে বাদে প্রত্যেক রাজ্যে এসআইআর প্রক্রিয়া করা হয়, কিন্তু এবারের এসআইআর প্রক্রিয়া নিয়ে বাজার যেন একটু বেশি গরম। তো যাই হোক, এবার মূল ঘটনায় আসি। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিজেপির কিংবা নির্বাচন কমিশনের একটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই আমরা লক্ষ্য করছি। আর এইবার যে বিষয়টা সামনে এলো সেটা আরও মারাত্মক। তো বিষয়টা কি? দেখুন, আপনারা সকলেই জানেন যে নির্বাচনের সময় সরকারি কর্মচারীরা ভোটার কেন্দ্রে থাকেন বা ভোট নেন বা ভোটে অংশগ্রহণ করেন। কিন্তু ভোটের বাইরে বা ভোট শুরু হওয়ার আগেই সরকারের বা নির্বাচন কমিশনের কিছু কাজ থাকে, সেই কাজগুলো করে থাকেন কিছু ঠিকাদার। নির্বাচন কমিশনার টাকা দেন
এবং সেই লোকেরা কাজগুলো করে থাকেন, যেমন মাইকিং হোক কিংবা পোস্টার ছাপানো হোক কিংবা ভোট কেন্দ্রে প্যান্ডেল করা হোক, এই সমস্ত যে কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজগুলি করে থাকে কিছু লোক, যাদেরকে ঠিকাদাররা নিয়োগ করেন। কিন্তু অভিযোগ ছিল যে সেই সমস্ত লোকগুলো সাধারণত সর্বদা হয়ে থাকে শাসক দলের। আর এই ক্ষেত্রে অভিযোগ যে সেই লোকগুলো সাধারণত তৃণমূল কংগ্রেসে বা তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ যে সমস্ত ঠিকাদার রয়েছে বা মানুষ রয়েছে, তারা সেই সমস্ত কাজে নিয়োগ হয়ে থাকেন। আর যেহেতু তারা শাসক দল ঘনিষ্ঠ, তাই তাদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ সর্বদাই উঠতে থাকে। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল যে এবারের ভোটে অন্তত তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কাছের লোকগুলো যেন চান্স না পায়, এর জন্য তারা চুক্তি করেছিল একটি বেসরকারি সংস্থার সঙ্গে। ম্যাকিন্টোশ বার্ন নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনার কিছুদিন আগে একটি চুক্তি করেছিলেন। সেখানে তারা ম্যাকিন্টোশ বার্ন কোম্পানিকে বলেছিলেন যে এবারের 2026-এর ভোটের সময় আমরা কোনো ঠিকাদারকে কোনো ঠিকা দেব না কাজ করার জন্য, অর্থাৎ সেই প্যান্ডেল করা কিংবা জল পৌঁছে দেওয়া, রান্না করা, মাইকিং করা, পোস্টার লাগানো, এই সমস্ত কাজ নির্বাচন কমিশনার কোনো ঠিকাদারকে দেবে না। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল সেই কাজগুলি দেওয়া হবে একটি কোম্পানিকে, আর সেই কোম্পানির নাম হচ্ছে ম্যাকিন্টোশ বার্ন। প্রথমে নির্বাচন কমিশনের সঙ্গে সেই কোম্পানি অর্থাৎ ম্যাকিন্টোশ বার্নের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে ম্যাকিন্টোশ বার্ন টাকার বিনিময়ে সেই লোক সরবরাহ করবে। কিন্তু হঠাৎ করেই শোনা যায় যে সেই ম্যাকিন্টোশ বার্ন যে কোম্পানিটি রয়েছে সেটি নির্বাচন কমিশনের যে চুক্তিটি করেছিল নির্বাচন কমিশনের সাথে, সেই চুক্তি থেকে বেরিয়ে গেছে বা বেরিয়ে আসতে চাইছে। আর কেন তারা বেরিয়ে আসতে চাইছে বা কাদের চাপে তারা বেরিয়ে আসতে চাইছে সেটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই, সেটা আপনারা সকলেই জানেন। আর ম্যাকিন্টোশ বার্নের এই সিদ্ধান্তের জন্য বেজায় চটেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনী যে সমস্ত টিম রয়েছে, বিশেষত মনোজ আগরওয়াল, যিনি পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিক। তিনি হুঁশিয়ারি দিয়েছেন সেই ম্যাকিন্টোশ বার্ন কোম্পানিকে, বলেছেন যদি অব্যাহতি চাওয়ার সঠিক কারণ দেখাতে না পারেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এই ম্যাকিন্টোশ বার্ন কোম্পানির পিছিয়ে আসা আর নির্বাচন কমিশনের আইনি হুমকি, এই দুটোকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে এবং নির্বাচন কমিশনের দ্বন্দ্ব যেন কয়েকগুণ বাড়িয়ে ছেড়েছে। দেখুন, এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের যে সংস্থার সঙ্গে চুক্তিটি করেছিল সেই কোম্পানি অর্থাৎ ম্যাকিন্টোশ বার্ন, সেটি একসময় বেসরকারি সংস্থা ছিল সম্পূর্ণভাবে। কিন্তু স্বাধীনতার পর সেই কোম্পানিকে অধিগ্রহণ করে রাজ্য সরকার। বর্তমান সময়ে এই ম্যাকিন্টোশ বার্ন কোম্পানির 51% শেয়ার হোল্ডার হচ্ছে রাজ্য সরকার এবং সেই 49% হচ্ছে প্রাইভেট সেক্টরের। আর তাই বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশনার যখন সিদ্ধান্ত নিয়েছে যে শাসক দল বা শাসক দলের যে সমস্ত ঘনিষ্ঠ লোকজন বা ঠিকাদার রয়েছে তাদেরকে এবার আর কোনো কাজ দেবেন না, তখন দ্বন্দ্বটা যেন সরাসরি রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।